এখন আয় নামাজ কালামও পড়ি বিয়া কিন ঠিক আছে, কিন্তু বিয়ে শাদী করতে গেলে এটা আর ধর্ম নাই, হয়তো বিয়ে জীবনও থাকতে পারে না। এখানে অস্কেলাস কিছু নগর লিখে এনে তো বিয়ের মধ্যে যে সমস্ত হামল আর গড়ি ফেলাই বোধ সমত এ কিন্তু ইসলামী তরিকা নয়। এখন যদি বিয়ে শাদীর লাইন না ঠিক নয় দয় আর ফোয়াসার নেককারের লাইন ঠিক করতে নেব। বিয়ে শাদীরও নির্ভর করিব যে সন্তান আদিয়ন সন্তান নেককারণ সন্তান ভালো বেল্লাই পড়লে ভালা বিয়ে করন উত্তম মাইফা বিয়ে করন ইয়ান একখান ফোয়ার হক, ইয়ান একখান খার হক ফোয়ার হক। হয়তো ওমর যখন ঘটনার মধ্যে কথা ইয়ান আছে, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে একদিন বুড়ো মানুষ গেছে ফোয়া কতজন আর ফোয়া আর কথা নফুনে আর লগে বিয়াদবি করে আর কষ্টদের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোয়াই বেড়া ডাকি কত তোমার বাপরে কষ্ট কিনলে তো বিয়াদবি কিনলে করর। ওমর রাদিয়াল্লাহু ফোয়াই বেড়া মারি বেললে বেত তুললি বেত তুললে আর ফোয়াই বে চিন্তা করার তো ফিরে যায় না খাই ফেলি ওমরের ফিরে এখন খাইম যাতে খারা মাতি বলি খাই আমিরুল মুমিনিন আয় আর বাপরে কষ্ট দি আর বাপর হক আদায় ন করি কথা ঠিক আছে আর বাপা আত্মা হক ফাইব, কিন্তু আমিরুল মুমিনিন আয় ফোয়া হিসেবে বাপর তো হন হক ফাইমনি হন হদ ওমর হদ ফোয়া বাপর তো হক ফাইব। এই ফোয়া বাপর তো হক ফাইব যে কি কি হক ফাইব এই জায়গার মধ্যে অমর জানা হোক তিন কথা হই। এক নম্বরে এই যে ফোয়ার হক কি অনেক হইলে বিয়ে গরিবের সময় ভালো সায়ের বিয়ে গরম করিবে ধার্মিক চাই। কারণ কি কারণ এই মাই বই যে ফ্যাক্টরি মা বিকি ফ্যাক্টরি মিল কারখানা এতুন সন্তান বাইরে বুঝে অনেক কারখানা যদি ভালো হয় মালবালা বাইরে একতাল্লা কারখানারে বন্ডারি ওয়ালের ভিতর রাখা যায় হেফাজতর লাই কর্ণফুলি ফেফার মিল এতুন খস বাইরের খসে কিন্তু সারিমিকে দূরের, কিন্তু ফেফার মিল জাগা মতো বোয়া সারি খেতে বাউন্ডারি ওয়াল দিয়ে আবার গেট দিয়ে আবার অস্ত্রধারী গেট মেন আছে কিয়া ফ্যাক্টরি যদি হনিকে ওন ধরাই দেয় তাহলে ব্যাকিং শেষ। একতলা ফ্যাক্টরি জাগা মতো বই তাইব সাইড দেওয়ালের ভিতরে আনুষাঙ্গিক কথা এরকম ভাবে মাইফ হলো সাইড দেওয়ালের ভিতরে বই তাইব কিয়া মাইফ হয়ে যে মানব জাতির ফ্যাক্টরি এই ফ্যাক্টরি বেড়ে সারি খেতে বাউন্ডারি ওয়াল রাখা ফেলিব কিয়া এই ফ্যাক্টরি বারবার গুললি ফ্যাক্টরির ওন লাগাই দিব বালা ফোয়া বাইরে হতো আগে মিল কারখানা আগে ফ্যাক্টরি বালা আছিল এতুন বালা বালাল বাইরে আব্দুল কাদের জিলানি বাইরে জুনাইদ বাগদাদি বাইরে মুরব্বিয়ানে কেরাম বাইরে ওলি আব্দুল কুতুব গোজ বাইরে নবিউল বাইরে। এখন যাতে ফ্যাক্টরি মার্কেটে দূরে নগি এখন এতুন বাইরের দ সন্ত্রাসী এতুন বাইরের দ দুঃখ বাজার দাগাবাজ এতুন বাইরের দ মা বাবারও কষ্ট দইনি কিয়া ফলে মূল ঘটনা যে ফ্যাক্টরি খেয়ে গি মাতন না নষ্ট হয়ে গি ফ্যাক্টরি হেফাজত নহর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাতে অনেক নেককার ফোয়াসা আলী ফোয়াসা বালা চাইলি ফলে বিয়ে গরম ফরি বুঝে নেককার চাই ভালো চাই ইয়ান ফোয়ার হক। ইয়ার পরে হয়তো ফোয়া হইলে ফোয়ার নাম রাখন ফরিব যেখানে সুন্দর চাই এরপরে হয়তো ফোয়া যায় তা বড় একটি ফোয়ারে ইসলাম শিক্ষা দম ফরিব মোটামোটাই তিনজন হতা হয়ে আরো হক আছে 10খান হক আছে ফোয়াজার। এখন ফোয়া হদ আমিরুল মুমিনিন আয় আর বাফর হক আদায় নগরে ঠিক আছে এখন অনেক যে তিনজন হক হইন আর বাফরতে ফুসলন গুরুখানা আর তিনজন হক আদায় করছিনি আর বাফে যে বিয়েও গজি আর মাও হইলে ফুসলন আর মাল্ল ধর্ম কর্মল্ল হন সম্পর্ক আসেনি ফুসলন তাহলে ফইলে আর মাও যে ঠিক মতো বিয়ে ন ঘরে আর বাফে চাইরে ইয়ে আর হক নষ্ট করছি এক। 2 নম্বর অনকইন যে ফলে নেককার এই ফলে ফোয়ার একখান সুন্দর সে নাম রাহন করিব আর বাফে আর নামান কি রে কি ফুসলন আর বাফার নাম রেখে দে জুয়েল নাম রেখে দেখি জুয়েল আর জুয়েল মানে ফাহানার ফোক জুয়েল মানে কি ফাহানার ফোক বহুত কেন নাম জুয়েল রাখা না রাহে এই জুয়েল দুইয়েল শেলি ডেলি বেজি ববি বহুত কিছু আহে তো না ইন ফোয়ার হক নষ্ট। এরপরে ছোট খালে আর বাফে আরে ইসলাম শিখে ইনি হুসল্লাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদগুরু ইয়ারা বাফরে তুললে কয় ফিরে আগে তুমি খাও তুমি ফোয়ার বিরুদ্ধে বিচললে ইস্যু আগে তুমি হওয়ার হক আদায় করছিনি ফিরে খাইলে আগে তুমি খাইবে সায়নিয়া। তো যেন কথা হইতাম চাইলাম
মুআশারাত বিয়ে শাদী গান সহি তরিকায় অন করিবে যে দ্বারা বিয়ে শাদীর তরিকা ঠিক নাই। বিয়ে শাদীর মধ্যে যে সমস্ত কুপ্রথা কুহামল গড়া যায় তার নেককার হরাশা ক্যাঙ্গরি করিবেন হন্ত। যে বিয়ে শাদীর মধ্যে ফ্যাকেজ অনুষ্ঠান করিবে, যে বিয়ে শাদীর মধ্যে বেশ্যামাই হওয়া না চাইব, এই বিয়ে শাদীর মধ্যে নেককার হরাশা ক্যাঙ্গরি করিবেন। আজ এতে এখন আর বিয়ে শাদীরে এখন দুনিয়ার রীতি বানায় ফেলায় না। বিয়ে শাদীর মধ্যে গান বাজনা, বিয়ে শাদীর মধ্যে ফ্যাকেজ, বিয়ে শাদীর মধ্যে মাইফানি নাচন, ডোল তবলা বাজন, এগিন যদি পরিহার করি না পারি নেককার সন্তানের আশা করি ফিরতাম না। চাই এলে ফ্যাকেজ অনুষ্ঠান করি বিয়ে গজ্জি যে এলে বালা হই যে নেককার হই দুগো দেখুন চাই দেখাই তার বোন হনি খায় কিন্তু সারি বেলা রাজি নেই। বিয়ে শাদীর মধ্যে যেতিকিন কুপ্রথা এবং বোধ মাইয়ে ফল কষ্ট ভাত দেয় শুধু কি উল্লাই যৌতুক উল্লাই ওর ইয়ে কষ্টদের দিয়রে খোঁচা মারি হতা হর নননে নন্নাস খোঁচা মারি হতা হর জামাইয়া তো আসো হোসনত একবার হদু হুন্ডান গুই একবার হতো বাহর হদ বিষে দিত কিরুবান থেকে টিয়ার গাছুরি কিনার বারে যৌতুকুর প্রথা মারাত্মক জিনিস। বোধকে হতা হতা হয়ে ফেলা হদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত ফাতেমার যৌতুক দিয়ে হয়ে ফেলা। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ের সময় কিছু জাহিজ দিয়ে গড়ের প্রয়োজনীয় জিনিস দিয়ে, তবে দিদা আসা টিয়াহার ইন তো সম্ভব। হযরত মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি হুজুরে হেদায়েত তেলাওয়াতের মধ্যে ঘটনা বেকি নাইনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেতে 16 বছর হই ফলে বিয়ের প্রস্তাব দিয়ে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি ইয়া রাসূলুল্লাহ আই ফাতেমার শাদী করতাম স্যার ইন্দা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ওর ইন্দা আবার ফাতেমার বিয়ে করিবে লিখি দের প্রস্তাব দের এই তিন হনা আইব নো আসিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন উত্তর ন দেহানা কারণ আল্লাহর ফকতুন হুকুম নহিত। আবু বকর সিদ্দিক গই গই যায়রে হযরত ওমর হদ ওমর আয় তো প্রস্তাব দিছাইলাম হামনু তুমি প্রস্তাব দিছাও না। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কি শ্বশুর এবার হদ ওমর জন আসছে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ হযরত ফাতেমার বিয়ে করতাম স্যার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা না হনে কিছু না গেই গই এলাই তারা বিয়া করে মিলে আলীর হদ আলী আর তো প্রস্তাব দিছাইলাম হামনু তুই প্রস্তাব দিছ ফাতেমার লাই আলী হদে আমরা কথা হইতে লাগবে আমরা মতো বাগা বাগা গুণ জড়ি গই এটা আর কোনো মূল্য আছে না? আর তো কিছু নাই, আর গরিব নিঃস্ব, মাও নাই বাপও নাই সম্পদ নাই বাড়ি করা নাই কিছু নাই। আল্লাহ নবী আর কিসাইয়ের মাই ফাদিম হদ না প্রস্তাব আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব লগি যাই রহদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হযরত ফাতেমার শাদী করতাম স্যার। ফোয়ারা ফোয়ারা আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতারে ফাটাই ওদা আলীর প্রস্তাব গ্রহণ করতে হন। আলী রাদিয়াল্লাহু আনহু বয়স 25 বছর, হযরত ফাতেমার বয়স 16 বছর। প্রস্তাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদা আহলান সাহলান মারহাবা। আর কিছু না হই যে দুর্হতা কতক্ষণ বইটয়েরা আলী রাদিয়াল্লাহু আনহু গেই যাইয়ার হদে আর কিল্লে ফাটাই না মানা গজিল না ফাটাই বেললে ইতনা হদে কিয়া কিছু না হয় হদে না কিছু না হয় হদে একবারে কিছু না হয় হদে না আহলান সাহলান হই যায় হদে ওইটা খামথগি হদ হই কিছু না হদ হো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাই হদ আলী আবু বকর ওমর সাহাবায়ে کرام যারা আছিল হদে ব্যাকুনো ডাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দা আলী তুমি যে ফাতেমার বিয়ে করি বেলে প্রস্তাব দিও ফাতেমার মোরানা দিবেলে তোমার তো কি আছে আমকো মোরানা কি দিবে? হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতে উগ্র লোয়ার হত্যা আছে জেরা যেবে যুদ্ধের ময়দানে যাবে সঙ্গে গা দিয়ে যা উগ্র লোহার পোশাক আছে আর উগ্র গোঁড়া আছে আর কিচ্ছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ গোঁড়ায় বেতক খামল্লাইবু যুদ্ধের ময়দানত লোয়ার হত্যায় বেলে ইউগি হত্যায় বেলে ইসি এলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হত্যায় বখনে কিনিবে হ এক সাহাবী হদায় 100 দিরহাম দিও আল্লাহ নবী হদ মাইয়াজিদ আর বাড়াই হনে দিবে আরেকজন হদায় 200 দিরহাম দিও আল্লাহ নবী হদ মাইয়াজিদ আর বাড়াই হনে দিবে নিলামর ডাক চলে দেয়া
কিউ ডাক চলত নিলামর ডাক দন জায়েজ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হত্যা দিয়ে নিলামর ডাক দিই আর জন হদায় 300 দিরহাম দিও আল্লাহ নবী হদা মাইয়াজিদ আর বাড়ায় হনে দিবহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হদা ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম দিও আল্লাহ নবী হদা মাইয়াজিদ আর হনা বাড়াইবহ এখন আন্ন বাড়ে 400 দিরহাম পর্যন্ত উঠি আন্ন বাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যেটা ব্যাকরণ বেশি হই যখন ওসমান রাদিয়াল্লাহু ঠিক আছে ওসমান দর হত্যালো 400 টিয়া দাও 400 দিরহাম লই ফেলেই হত্যাও ওসমান দি ফেলেই এলা এতুন অর্ধেক টিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীরে দিই আলী এগুন রাহ বোর মোরানা দিবে আর অর্ধেক টিয়া হযরত বরিরা রাদিয়াল্লাহু আনহা দিই আল্লাহ নবী গর যে খাদেমা আছিল অত বাজারজ উগ্র মাইফার সাংসারিক জীবনের মধ্যে যেখানে প্রয়োজনীয় জিনিস তিন কিনি লই কিনি আইনি তো এগিন সহ আল্লাহ নবিয়া ফাতেমারে আলীর ঘরত ফাটাই এখন আল্লাহ নবী জিনিস তো কিনি দিই টিয়াহার কথা খেয়াল বুঝুন না টিয়াহার হযরত আলীর হত্যা বেচা টিয়া হযরত আলীর হত্যা বেচা টিয়া দিয়ে আলীর ঘরের জিনিস কিনে দিয়েছে তো এই বিকে যৌতুক না আল্লাহ নবী হযরত ফাতেমারও অভিভাবক হযরত আলীরও অভিভাবক আলী তার কেউ নাই ফাতেমার অভিভাবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর অভিভাবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ নবী দোনোকে অভিভাবকগিরি করে দেয় ফাতেমা আলীর টিয়া দি মালকিন্নি ফাতেমার আলীর ঘরে পৌঁছে দিয়ে ইবের নাম তো যৌতুক ন অনে জামাইয়ের ঘরের মধ্যে জিনিস যেগিন লাগাইব অনে জামাইয়ের টিয়া দিয়ে জামাইরে কিনে দিলেন ইবে কি যৌতুক হবো না আল্লাহ নবী এল্লে দিয়ে যায় না আল্লাহ নবী টিয়া দিতে ন দে ইন্দি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু টিয়া তো 400 দি ফেলে হত্যাও লগি হত্যা লইরে অন্দি ঘুরে যায় আলীরে হদা আলী দরাইবে তোমার বিয়ের উপহার সুবহানাল্লাহ সাহাবা ইকরাম আপসে মায়া মোহাব্বত সাহাবা ইকরামর উদারতা আবার দি ফেলে ইবেগ কৌশল গজি যে হত আলীরে কিছু টিয়া দিবার লাগে যা হোক তো যেন হইতম চাইলাম আর বিয়ে শাদীর মধ্যে যে সমস্ত কুপ্রথা বোঝ জায়গার মধ্যে আছে 7 ফোরের পানি দিয়ে বলে গোসল গরম করিব হফরের পানি দি 7 ফোর তুন গুরু গুরু মাই হদু ওলদ দসরই ইয়ারে ওলদ দলতে শাড়ি হতেন ভিড়ি যায় ইন আবার ভিডিও করে 7 ফোর তুন পানি তুলি আনে খালত তুন পানি তুলি আনে এই 7 ফোরের পানি দিয়ে জামাইরে গোসল করা বিয়ের সময় ইতো খবর যা গোসললে ইতার 7 ফোরের পানি দিয়ে ভাগ গরম ভরত দেয় এত ঠান্ডা আসলে মাইফাদের কেনে সম্পূর্ণ কুপ্রথা এই নাসি যে এন্দু অলত্তন হতুন এসে যে এন্দু অলত্তন আসে যে হিন্দুয়ানি প্রথা যৌতুক প্রথা এবং হিন্দুয়ানি প্রথা এন্দু হল যৌতুক দিফেলা কিল্লাই কারণ হিন্দু ধর্মের মধ্যে মাইফ হলে বাপ মরিবের পরে কোনো সম্পত্তি নফায় সম্পত্তি মাইফ হলে কোনো সম্পত্তি ফাইতো না তো এই তারা যে এত বাহত্তন হলো সম্পত্তি ফাইতো মরিবের পরে একতলা বিয়ের সময় যা দম ভরে একবার দিয়ে ওর বাড়িতে ফাটাই দিয়ে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিরকম না ইসলাম ধর্ম মরদ ফায়জান সম্পত্তি ফায় মাইফা সম্পত্তি ফায় না ফায় সম্পত্তি ফায় তাহলে মাইফা আবার বিয়ের সময় যৌতুক হতো না এই যৌতুকের আদান প্রদান ইসলামত জায়েজ নেই এগিন কুপ্রথা